সেকেন্ড পার্টে দেখবো যে এখান থেকে এই দ্বিতীয় কালার কিভাবে মিলাইতে হয়। হ্যাঁ, যারা প্রথম ভিডিও দেখেননি তারা প্রথম ভিডিও দেখেন, তারপরে দেখবো আমরা এখানে এই কালারটা কিভাবে মিলাইতে হয়। তো এবার এই কালার মিলানোর জন্য আমাদের দেখতে হবে যে এখানে কি কি কালার রয়েছে। তো আমাদের এখানে রয়েছে সবুজ, সাদা, সবুজ, আর এর পাশে রয়েছে লাল। হুম, তো আমাদের এখানে নিয়ে আসতে হবে সবুজ আর লাল রয়েছে। তো আমাদের সবুজ আর লাল কোথায় রয়েছে? সবুজ আর লাল, সবুজ আর লাল এখানে নেই আপাতত। তো আমরা যে কালারটা রয়েছে সেই কালারটাই দেখি। যেখানে নীল রয়েছে আর এখানে কমলা রয়েছে। নীল কমলা কোথায় আছে? এই যে এখানে নীল রয়েছে, এখানে কমলা, এখানে নীল আর এই পাশে কমলা, ঠিক আছে। তো এখানে আমাদের যেই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এই জিনিসটা ভালো করে দেখুন। হ্যাঁ, এটা এটার একটু একটু অন্যরকম, কিন্তু যে আপনারা দেখার মাধ্যমে এটা সম্পূর্ণভাবে শিখতে পারবেন। তো এটা দেখার জন্য আপনাদের এই কালারটা এই পাশে নিয়ে আসার জন্য আমাদের প্রথমে যা করতে হবে, যেহেতু এটা এই কালারটা বাম দিকে নিতে হবে, তো আমাদের বাঁ হাত দিয়ে প্রথমে একবার শুধু উপরেরটা এই দিকে ঘোরাইতে হবে। হুম, তারপরে বাঁ হাতে সূত্র অ্যাপ্লাই করতে হবে। উপর, ডান, নিচে, বাম। এবারটা পুরো রুবিক্স কিউবটা আমরা সম্পূর্ণভাবে ডান হাতে ঘুরাই নিলাম। ঘুরাই নিয়ে এবারে ডান হাতে সূত্র অ্যাপ্লাই করবো। উপর, বাম, নিচে, ডান। এ দেখুন এখানে এইখানে যে কালারটা ছিল সেই কালারটা এখানে চলে আসছে। হ্যাঁ, এবার আমরা দেখবো যে এই নীল কালার রয়েছে, এখানে নীল কালার রয়েছে, এই যে নীল কালার। তো নীল কালার রয়েছে আর এখানে রয়েছে লাল। লাল পাশে রয়েছে আমাদের এইখানে। তো যেহেতু ডান হাত রয়েছে তাহলে সেহেতু আমাদের ডান হাতের কাজ করতে হবে। তো একবার প্রথমে প্রথমে একবার এই পাশে একবার ঘুরাই নিলাম। এবার ডান হাতের কাজ উপর, বাম, নিচে, ডান। ওটা রুবিক সম্পূর্ণভাবে ঘুরাই বাম পাশে নিলাম। এবার বাম হাতের কাজ উপর, বাম, নিচে, ডান। হুম, তো এখানেও আমাদের কালার এই পাশে মিলে গেছে। হ্যাঁ, তো এবারে আমাদের দেখতে হবে অন্য কালার কোন কালার। এবারে এখানে রয়েছে সবুজ আর এর পাশে রয়েছে কমলা। তো আমাদের একইভাবে একবার ডান হাতে ঘোরালাম, তারপর একবার ডান হাতের সূত্র অ্যাপ্লাই, তারপর সম্পূর্ণ রুবিক্স কিউব একবার বাঁ হাতে নিয়ে নিলাম, তারপর উপর, ডান, নিচে, বাম। এই কালারও মিলে গেছে। তো এবার আমাদের রয়েছে সবুজ, লাল। সবুজ লাল কই রয়েছে? সবুজ লাল কই? এই যে সবুজ আর লাল। তো সবুজ সবজি মিলেছে, এবারে লাল আমাদের এই পাশে নিতে হবে। তো আমাদের বাঁ হাতের একইভাবে একবার এই যে তার বাঁ হাতের সূত্র অ্যাপ্লাই, এবারে সম্পূর্ণভাবে ডান হাতে নিয়ে নিলাম। তো আমাদের এবারে সবখানের চারটে করে মিলে গেছে, ঠিক আছে। তো আমাদের এই কালারগুলো মিলানোর পরেও যদি শুধু শুধু মাঝখানে শুধু মাঝখানে যদি হলুদ থাকে, হ্যাঁ, তো হলুদ থাকলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো প্রথমে আমাদের হলো এই দুই পাশ ধরে নিয়ে ডান হাতে একবার ঘুরাই নিতে হবে। ঘোরানোর পর এবার আমরা ডান হাতে সূত্রটা অ্যাপ্লাই করব। উপর, বাম, নিচে, ডান। তো এবার আমাদের সম্পূর্ণভাবে জিনিসটা উল্টাই দিতে হবে। উল্টা দেওয়ার পর এরকম আসছে। তো এরকম আসলে সমস্যা নেই। তারপর আমাদের জিনিসটা আবার একবার এদিকে ঘুরাই নিয়ে, হুম, এটাই সামনে রেখে আবার শুধু এবারে সিঙ্গেল পাশ ধরতে হবে। যদি কারোরটা এমন থাকে তাহলে এমন করে করতে হবে, আর কারোরটা অন্যরকম থাকলে আমাদের হয় ওরকম থাকবে, না হলে এরকম থাকবে, না হলে অন্যরকম থাকবে। যেরকম থাকবে সেরকমই আপনি এরকম করবেন। যদি এরকম থাকে তাহলে এক পাশ ধরে এরকম করে নিয়ে একবার সূত্র অ্যাপ্লাই করার পর এদিকে একবার নিয়ে আবার এটা এমন ঘুরা দেবেন। ঘুরা দেওয়ার পরে দেখবেন যে এখানে প্লাস তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এখানে প্লাস তৈরি হয়ে যাবে। প্লাস তৈরি হয়ে গেলে এবার আমাদের দেখতে হবে যে এই কালার গুলো, এখানের কালার আর এখানের কালার গুলো মিল হয় নাকি, ঠিক আছে। এখানের কালার আর এখানের কালার যদি মিল না হয় তাহলে আমাদের এখানে মিল দেখতে হবে। যেমন রয়েছে এখানে রয়েছে এখানে রয়েছে হলুদ। হলুদ তো কমন কালার রয়েছে না? হলুদ, কমলা, সবুজ। তার মানে দেখতে হবে এখানে কমলা সবুজ আছে নাকি। এপাশে এপাশে কমলা আছে, না সরি, এপাশে নীল রয়েছে, তো এখানে নীল নেই। তো আমাদের এখানে এখানে রয়েছে কমলা, এখানে নীল নেই, তাহলে আমাদের এইটা একবার ঘুরাই দিতে হবে। তো এখানে ঘোরানোর পরে এখানে দেখা যাচ্ছে যে এখানে রয়েছে নীল রয়েছে, এখানে কমলা রয়েছে আর এখানে সবুজ রয়েছে, ঠিক আছে। তো এই পাশ আমাদের হয়ে গেল। তো এবারটা আমাদের এখানে দেখতে হবে যে এখানে সবুজ নেই, এখানে লাল আছে, এখানে হলুদ। তাহলে এখানেও মিলতেছে না। তো এই পাশে দেখি, এই পাশেও
পাচ্ছে না। এই পাশেও সবুজ রয়েছে কিন্তু যে এখানে কমলা নেই, এখানে লাল রয়েছে। তো আমরা এখানে নেওয়ার পরে এখানে মিলছে, তো মিলার পরে দেখা যাচ্ছে যে এখানে কমলা রয়েছে, এই যে এখানে কমলা, এখানে সবুজ, এখানে সবুজ, এখানে হলুদ, উপরে তো হলুদ রয়েছে। তো আমাদের এই পাঁচটা এইখান এইটা মিলেছে আর এই পাঁচটা মিলেছে। মানে এই তিন কালারের ভিতরে, এই তিন কালার নিচের তিন কালার, দুই কালারের ভিতরে এর নিচে এই দুই কালারটা থাকাই লাগবে। তো থাকার পরে তো আমাদের এই পাশে দেখি মিলায়, এই পাশে মিলতেছে না। এই 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 দুই পাশ, এই দুই সাইড মিলে গেছে কিন্তু এই দুই সাইড মিলছে না, ঠিক আছে। এই দুই সাইড যেহেতু মিলছে না, তো আমাদের এবারটা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। এই পাশে যেহেতু মিলাবো আমরা, এই পাশে দুটো মিলাবো, তো আমাদের আমাদের এই পাশে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। সেটা হলো এই ডান হাতের সূত্র তিনবার অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, একবার, দুইবার, তিনবার। তিনবার এই পাশে করেছি কিন্তু এরকমই ধরে রেখে এই কর্নারটা আমার বাঁ হাতের বাঁ পাশে নিয়ে চলে আসলাম। নিয়ে আসার পরে এবারে বাঁ হাতের সূত্র, একবার, দুইবার, তিনবার করার পরে আমরা এবারে দেখবো যে সবগুলো কালার মিলে নাকি। এবারে দেখি যে এখানে এখানে রয়েছে কমলা, কমলা, নীল, নীল, লাল, লাল, নীল, নীল, সবুজ, সবুজ, লাল, লাল, কমলা, কমলা, সবুজ, সবুজ, ঠিক আছে। এবার আমাদের এখানে প্লাস তো তৈরি হয়ে গেছে কিন্তু এই কালার গুলো, কর্নার কালার গুলো মিল হয়ে রয়েছে। হ্যাঁ, এবার আমাদের যে কালারটা করতে হবে সেটা হলো আমাদের সবুজ, এই হলুদের চারটেই সম্পূর্ণভাবে মিলাইতে হবে। তো চারটে মেলানোর জন্য আমরা রুবিক্স কিউব সম্পূর্ণভাবে এভাবে ধরলাম, এই কর্নার এই পাশে ধরলাম। ধরার পরে এবারটা আমাদের এই কালার গুলো যেহেতু মিলানো রয়েছে তাই সেহেতু আমাদের এই ডান হাতের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এই যে এখানে হলুদ রয়েছে, হলুদ এবারটা আমাদের এখানে নিতে হবে আগের মতো করে, প্রথম সূত্র মতন। একবার ডান হাতের সূত্র অ্যাপ্লাই করলাম, আসলো না, একবার চলে আসছে। চলে আসছে যেহেতু এবারটা আমরা এই জিনিসটা কিন্তু আর ঘোরাবো না, এবারে শুধু আমরা নিচের গুলো ঘোরাবো। এই পাশেরটা যেহেতু মিলে গেছে তাহলে আমরা আবার শুধু এই পাশেরটাই নিয়ে আসবো। ভালো করে দেখেন, এই পাশেরটা যেহেতু মিলে গেছে, ঠিক আছে, এই পাশেরটা যেহেতু মিলে গেছে এবারে আমরা এইগুলো ঘোরাবো না কিন্তু শুধু এইটা ঘোরাবো। এইটা ঘোরানোর পর এখানে আবার হলুদ চলে আসছে, এলোমেলো হবে। তো আমরা আবার ডান হাতের সূত্র অ্যাপ্লাই করবো, এক, দুই, মানে যে কয়বারে না আসে তো সে কয়বারে করতে হবে। আবার উপর, বাম, নিচে, ডান, ডান হাতের সূত্র অ্যাপ্লাই করার পর আবার চলে আসে। তো সেহেতু আমরা আবার জিনিসটা আবার একবার ঘুরাই নেবো, ঘোরানোর পর আবার উপর, বাম, নিচে, ডান, উপর, বাম, নিচে, ডান, উপর, বাম, নিচে, ডান, উপর, নিচে, ডান। তো আবার আমাদের এখানে হলুদ চলে আসে। আমরা আবার কালারটার কর্নার দিকে নিয়ে আসলাম, আবার একইভাবে। তো আমাদের এখানে সবগুলো মিলে গেছে। আর আমাদের এখানে এবারটা আমরা যদি এটা এখানে ঘুরাই, এই কালারটা এখানে মিলাইছে, এই কালারটা এই পাশে, এই পাশে, শুধু মাঝখানের একটা মিলে নাই। তো একটা না মিললে যে কোনো কালার, আমরা যে কোনো কালার ধরে নিয়ে, আমরা লাল ধরি, যে কোনো কালার ধরে নিয়ে আমরা শুধু এবারটা লাস্ট ফিনিশিং যে কাজটা করবো। হ্যাঁ, লাস্ট ফিনিশিং কাজটা করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো ডান হাতের সূত্রটা একবার অ্যাপ্লাই করতে হবে। ডান হাতের সূত্র একবার অ্যাপ্লাই করলাম, এটা বাঁ হাতের সূত্র একবার অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, এবারটা আমরা ডান হাতের সূত্র 5 বার অ্যাপ্লাই করব। উপর, বাম, নিচে, ডান একবার, উপর, বাম, নিচে, ডান দুইবার, উপর, বাম, নিচে, ডান তিনবার, উপর, বাম, নিচে, ডান 4 বার, উপর, বাম, নিচে, ডান 5 বার। হ্যাঁ, 5 বার করার পরে এবারে বাঁ হাতেরটাও 5 বার ব্যবহার করব। উপর, ডান, নিচে, বাম, 1, 2, 3, 4, 5। এবারে 5 বার, এই প্রথমে একবার, তারপরে এই হাতে একবার, তারপরে এই হাতে 5 বার, তারপরে এই হাতে 5 বার। তো এবারে আমরা এই পাশে যদি একটু ঘোরায় দেখি যে যে কোনো কালার যে কোনো এক পাশ একদম সম্পূর্ণভাবে মিলে যাবে, যে অন্য 3 পাশ মেলবে না। হ্যাঁ, তো যে পাশ একবারে মিলে যাবে সেই পাশে আমরা আবার সেই সূত্রটা, একই সূত্র আবার অ্যাপ্লাই করব। এবারটা হলো একবার প্রথমে ডান হাতের, তারপর একবার বাঁ হাতের, এবার 5 বার ডান হাতের,
এক, দুই, তিন, চার, পাঁচ। আর এক, দুই, তিন, চার, পাঁচ। এই যে 5 বার করার পরে মিলে যাবে, সম্পূর্ণভাবে মিলে যাবে একদম। তো একদম সম্পূর্ণভাবে মিলে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখুন। আর আপনাদের যদি কোথাও, এখানে যদি কোথাও কোন কোন প্যাটার্নটা বুঝতে ভুল হয়, মানে যে জায়গা থেকে যদি কোনো জায়গা থেকে বুঝতে ভুল হয়, তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। আর ভালো লাগলেও জানান। তো এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। তো আচ্ছা, ঠিক আছে, তাহলে যাই।